নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে পলিটিক্স নিয়ে কিছু কথাবার্তা বলবো। সাধারণত আমি এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলি না, আর বিশেষ সেরকম কোনো ইন্টারেস্টও নেই। কিন্তু বর্তমান পরিস্থিতি এমনই, তার বেসিসে যখন আমি চিন্তাভাবনা করলাম যে না, এবার চুপ করে থাকাটা উচিত হবে না, যেটা মনে হয় সেটা বলে দেওয়াটা বেটার। অ্যাটলিস্ট নিজের দিক থেকে তো ফ্রি থাকা যাবে। তো বিষয়টা হলো, ভারতবর্ষে কেন পুরো গোটা দুনিয়াতে পলিটিক্সটা একটা নোংরা চোখে দেখা হয়, কিন্তু পলিটিক্স বা রাজনীতি একটা কিন্তু ভালো ফিলোসফি, একটা ভালো দর্শন হতে পারে। আর পলিটিক্সের উদ্দেশ্য তাই সমাজকে একটা সঠিক পথে নিয়ে যাওয়া। আদর্শ অনুযায়ী পলিটিশিয়ানদের উচিত সত্যের সঙ্গে, নিষ্ঠার সঙ্গে কাজ করা, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, সমাজের যেটা বিকাশ হয় সেদিকে নজর রাখা, মানুষের জন্য কাজ করা, মানুষের ভালো করা, মানুষের গ্রোথ করা। তো ঠিক তার উল্টোটাই দেখা যাচ্ছে, সমাজ যেদিকে যাচ্ছে, সমাজে পলিটিশিয়ানরা এই প্রথমত বলে নিই, এই পলিটিশিয়ানরা আসে কোথা থেকে? সমাজ থেকে তো উঠে আসে। সমাজ যেরকম হবে পলিটিশিয়ানরা ঠিক সেরকমই হবে। আজকে যদি একটা ভালো পলিটিশিয়ান যদি নির্বাচিত হয়ে সমাজের মধ্যে আসে, সবার প্রথমে কারা আটকাবে? যদি সেই ভালো পলিটিশিয়ান ভালো নিয়ম কানুন যদি বানায়, সেই পথে কারা হাঁটবে? সমাজের লোকেরাই হাঁটবে। কিন্তু কোনো ভালো কাজ করতে গেলে ফার্স্ট সর্বপ্রথমে সমাজের মানুষরাই, সাধারণ মানুষরা, মধ্যবিত্ত শ্রেণী, লোয়ার মিডিল ক্লাস, এরা প্রথমে সবার আগে বাধা দেয়। তো ভালো কাজটা হবে কোথা থেকে? আমি এখানে সবাইকে ইনক্লুড করে বলছি, যারা সমাজের মধ্যে থাকে সবাইকে। পলিটিশিয়ানদের গালাগাল দেয়, গালমন্দ করে, বাজে কথা বলে, আমি কিন্তু কারো পক্ষপাতী নই। আমি জাস্ট আমার যে ওপিনিয়ন, আমার যে দৃষ্টিভঙ্গি, সেই নিয়ে তুলে ধরার চেষ্টা করছি। পলিটিশিয়ানদের গালাগাল দিয়ে লাভ নেই, কেননা ওরা হচ্ছে সমাজের চাকর। সমাজে মালিক কারা? যারা ভোট দিয়ে তাদেরকে জেতায়। মালিক যেটা বলবে চাকররা ঠিক সেটাই করবে। আজকে যদি এক সমাজ জাগ্রত হয়, সমাজ যদি বুদ্ধিজীবী হয়, সমাজ যদি বোধগম্য হয়, তাহলে পলিটিশিয়ানরাও ঠিক সেরকমই হবে। এক ধরনের বলতে পারেন পলিটিশিয়ানরা হলো সমাজেরই রিফ্লেকশান, সমাজেরই আয়না। এই পলিটিশিয়ানরা তো অন্য কোনো গ্রহ থেকে তো আসে না, তারা এই পৃথিবীতে থাকে, এই সমাজেই থাকে। যে সমাজে মানুষ যেরকম চিন্তাভাবনা করে, যেরকম মানসিকতা, ঠিক সেরকমই তো পলিটিশিয়ানরা আসবে। তো এদের নামে নিন্দা করা আমার মতে উচিত না। কোনো পলিটিশিয়ান যদি খারাপ কিছু করে, ভালো কিছু করে, অবশ্যই তাদের সম্বন্ধে বলুন। খারাপ কিছু করলে তাদের ক্রিটিসাইজ করুন। এখন বর্তমান সময়ে যে পলিটিশিয়ানরা আছে, ভালো খারাপ বিচার করা যাবে না। খারাপের মধ্যে থেকে কে কতটা ভালো, কে কতটা খারাপ, 80-20% রুল দেখতে হবে। কে কতটা চোর, কে কতটা বেইমানি করছে, কে কতটা কম বেইমানি করছে, কে কতটা কম চুরি করছে, কে কতটা বেশি চুরি করছে, কে কতটা বেশি বেইমানি করছে, তার উপর বেস করে পলিটিশিয়ানদের নির্বাচন করাটা জরুরি। কোনো পলিটিশিয়ানকে যখন ভোট দিতে যাবেন, তার অতীতে সে কীরকম কাজ করেছে, ভালো খারাপ দুটোই দেখবেন। 80% 20% রুল অ্যাপ্লাই করবেন। যেখানে দেখবেন 80% কাজ খারাপ করেছে, 20% কাজ ঠিক করেছে, তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। আর যারা দেখবেন 80% ভালো কাজ করেছে, 20% খারাপ কাজ করেছে, তাদেরকে আপনারা নির্বাচন করতে পারেন। এটা কোনো রুল নয়, আপনারা নিজেদের চিন্তাভাবনা করে দেখবেন অতীত কী ছিল সেই পলিটিশিয়ান। তো এটা আপনারা ভালোভাবেই জানবেন, ইন্টারনেটে সব কিছু অ্যাভেলেবেল আছে, কী করেছে না করেছে বিস্তারিত বলার কোনো প্রয়োজন পড়ে না। তো আমি যেটা বলতে চাইছি, মূল যে বিষয়টা, এবার আসি সমস্যাটা কোথায়। সমস্যাটা হচ্ছে সমাজে যে মানুষগুলো থাকে, তাদের চিন্তাভাবনা, তাদের তাদের মানসিকতা যদি পাল্টায়, তারা যদি ক্রিটিক্যাল থিঙ্কিং করে, তারা যদি বুদ্ধিজীবী হয়, তারা যদি বুদ্ধিমত্তা হয়, তারা যদি এডুকেটেড হয়, এডুকেটেড বলতে বইয়ের পাতায় যে লেখা, সেই লেখার বাইরের কথা বলছি, জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। সব কিছু প্রশ্ন করুন। শুধু শিক্ষিত মানেই যে সেই লোকটা বুদ্ধিজীবী হবে এমনটা কোনো মানে নেই। কয়েকটা বই পড়ে, বইয়ের মধ্যে যে যা কিছু লেখা আছে সেগুলো পড়ে
মুখস্থ করা সেটা একটা রোবটও করে দিতে পারবে। একটা রোবটকে, একটা কম্পিউটারকে প্রোগ্রামিং করলে সেও করে দিতে পারবে, সেটা না। ব্যাপারটা হচ্ছে মানুষের একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে মানুষ ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে। তো এখন এআইও সেটা করে নিচ্ছে, সেটা অন্য বিষয়ে চলে যাচ্ছে। কিন্তু যেটা বলতে চাইছি যে একটু প্রশ্ন করুন। আপনি জীবনে যে কোনো বিষয়ে যখনই কোনো কিছু আপনার আশেপাশে দেখছেন, প্রশ্ন করুন। আপনি যে কাজটা করতে যাচ্ছেন প্রশ্ন করুন, কেন সেই কাজটা করছেন, কোথা দিয়ে এসছে, কেন এসছে, আপনি ওই কাজটাই বা কেন করছেন। এই সব বিষয় নিয়ে একটু প্রশ্ন করে দেখুন, দেখবেন আপনার থেকেই কিন্তু সমাজ ঘটনা, সমাজের যারা থাকে সব কিছু সেই সিস্টেম তৈরি হয়। সমাজের মানুষ যদি বুদ্ধিমত্তা হয়, বুদ্ধিজীবী হয়, জাগ্রত হয়, একটা উদাহরণ দেব, পরে আসি সেটাতে, তাহলে কি হয়, সেখানকার এডুকেশন সিস্টেম, সেখানকার হেলথ সিস্টেম, সেখানকার পলিটিক্স সব কিছুই রিফ্লেক্ট করে, সব কিছুই কী বলবো, সিস্টেমেটিক থাকে সব কিছুই। যে সোজা কথা বলতে গেলে সমাজের মানুষরা যেরকম চিন্তাভাবনা হবে সেরকমই পলিটিশিয়ানরা হবে। ওই পলিটিশিয়ান তো সেই সমাজ থেকেই তো আসে, ওরা তো বাইরে গ্রহ থেকে আসে না। তো আমাদের উপরই নির্ভর করে আমরা কীরকম ধরনের সমাজ চাই। আজকে বর্তমানে যে পরিস্থিতিতে সমাজ দাঁড়িয়েছে এর প্রতিবিম্ব হচ্ছে মানুষের চিন্তাভাবনা। আমি সবার কথা বলছি না, বেশিরভাগ লোকের কথা বলছি, যারা নিচু মাইন্ডেড, ন্যারো ভিশন থাকে, জীবনে একটা জায়গায় স্টাক হয়ে থাকে, কোনো কিছু নতুন কিছু এক্সপ্লোর করার চেষ্টা করেন না। করার চেষ্টা না করার কথা ভাবা তো দূরের কথা, তারা জানতেও পর্যন্ত চায় না। তো অনেক এমন মানুষ আছে, তারা বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছে, কিন্তু তার চিন্তাভাবনা খুবই ছোট, ব্রড কোনো চিন্তাভাবনা থাকে না, নতুন কিছু জানার ইচ্ছা থাকে না। তো যাই হোক, একটা যে উদাহরণটা নিয়ে কথা বলছি, আপনি জাপানকে দেখুন। এছাড়া অনেক দেশও আছে, আমি জাপানকে কেন বলছি, কেন কদিন একটা ভিডিও দেখছিলাম, জাপানের মানুষরা এতটাই এডুকেটেড, এতটাই জাগ্রত, তাদের কান্ট্রিটা দেখবেন, শুধুমাত্র শহর না গ্রামটাও দেখবেন। সেদিনকে একটা ব্লগ দেখছিলাম, ভিডিও দেখছিলাম ইউটিউবেই, তো খুবই ভালো লাগলো যে এমন একটা গ্রাম, যে গ্রামটার নামটা এখন এই মুহূর্তে ভুলে যাচ্ছি, ওখানকার তো দেশটা তো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, পুরোটাই বলছি না আমি, পার্টিকুলার যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওতে ওই পার্টিকুলার যে গ্রামটায় নর্দমাতে মাছ চাষ হচ্ছে। ভাবুন কতটা জল পরিষ্কার থাকলে, নর্দমার জল, মানে চিন্তাভাবনা কত। আমি এটা উদাহরণ দিচ্ছি, আর আপনারা রিসার্চ করলে জানতে পারবেন তাদের চিন্তাভাবনা, তাদের যে মানসিকতা, তাদের যে ডেভেলপমেন্ট, কিভাবে তারা নিজেদের এবং সমাজকে একটা সুন্দরভাবে গড়ে তুলেছে, তার থেকে জাপানের থেকে শেখা উচিত। তাদের আকার নিয়ে যাবেন না, তাদের চিন্তাভাবনা, তাদের দর্শন, তাদের কাজ, তাদের ফিলোসফি, তাদের সাইকোলজি বোঝার চেষ্টা করুন, যে তারা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছেন। এখন ইন্টারনেট সবার হাতেই আছে, গুগলে সার্চ করুন জাপানের যে ভৌগোলিক অবস্থান সেটা দেখুন, তাদের এখন তো ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলোকে দেখুন, অনেক কিছু জানতে পারবেন। তো এটা উদাহরণ ছিল। আপনারা দেখুন ওখানকার যে পলিটিশিয়ানরা আছে, দেখুন সব জিনিসে ভালো খারাপ সব দিকই থাকে। আমি বলছি না যে ধোয়া তুলসী পাতা জাপান, ওখানেও কিছু সমস্যা রয়েছে, তবে 80-20% রুল দেখুন, যে তাদের ডেভেলপমেন্ট কতটা, তাদের সেখানকার মানুষের চিন্তাভাবনা দেখুন, সেখানকার মানুষের যত্ন দেখুন, সেখানকার মানুষের তাদের যে মানসিকতা সেটাকে দেখুন কতটা ডেভেলপ। আর আমাদের ভারতবর্ষে দেখুন। তো এই বলা ছিল, সমাজে মানুষের যেমন মানসিকতা থাকবে সেরকম সমাজের পলিটিশিয়ানরা হবে, যেরকম পলিটিশিয়ান থাকবে সেরকম আইন শৃঙ্খলা থাকবে, নিয়ম থাকবে, সেরকম স্বাস্থ্য ব্যবস্থা থাকবে, সেরকম শিক্ষা ব্যবস্থা থাকবে, বাকি অন্যান্যগুলো চলতে থাকবে। পলিটিশিয়ানদের দোষ দিয়ে লাভ নেই, কেননা সমস্যাটা গোড়াতেই যদি সমস্যার সমাধান করা যায়, তাহলে সমাধান সব কিছুতেই হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কী বলতে চেয়েছি।
নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য। সবাই ভালো থাকুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।